আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আরেকটি সুন্দর এবং খুব লোভনীয় মজাদার একটি মুরগির মাংসের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে এই যে আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। মুরগির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বাসায় অনেক কিছু থাকতে হবে এমন কোনো কথা নয়, অল্প একটু উপকরণ দিয়ে যদি মজাদার একটা খাবার তৈরি করা যায়, কি হয় বলো? তো মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে আমি আগে ভেজে নিচ্ছি। মাংসটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, মানে এখানে তো আর পানি দিব না, তেলের মধ্যে পুরো মাংসটাকে আমি রান্না করব। তাই মাংসটাকে একদম একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে দেখো, এমন লাল করে ভেজে নিতে হবে। তো এখন মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো, মাংসটা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে না? এখন আমি কিউব করে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আর একটু ভেজে নেব। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন এবং আদা বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সব মশলাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এখন একটু মশলা যেন পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তো ভালো করে আবার নেড়ে দিচ্ছি মশলাটাকে। যখন তেল উঠে যাবে তখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর পানি দিব না, এই মশলার সাথে মাংসটাকে একদম লাল লাল করে ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দেখেছো, অল্প একটু মাংস দিয়ে আমি কি সুন্দর একটা লোভনীয় খাবার তৈরি করে ফেললাম। তোমরা ঘরে যে সবসময় অনেক মাংস থাকতে হবে, মাছ থাকতে হবে তেমন কথা না, অল্প একটা আইটেম দিয়ে এই লোভনীয় খাবারটা তৈরি করে নিতে পারবে। এই যে দেখো কত লোভনীয় লাগছে না? তা আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কত ইয়াম্মি লাগছে। এই মাংসটা পরোটার সাথে, গরম ভাতের সাথে যে কি খেতে মজা লাগবে, তোমরা শুধু একবার ট্রাই করে দেখো। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, যেন তোমরা ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।